আগেরটা তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম, কোসাইন ফুরিয়ার ট্রান্সফর্ম, তাদের ইনভার্স নিয়ে কথা বললাম। এবার একটা ছোট্ট এক্সাম্পল দেখি। হুম, এক্সাম্পলটা হলো, ধরো তোমাকে বলে দেওয়া আছে যে এফ অফ এক্স এটা হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, এক্সাম্পলটাতে যাওয়ার আগে একটা জিনিস বলি, এটা সাইড ইনফরমেশন হিসেবে ভাবতে পারো যে আহ, দুটো ইন্টিগ্রেশনের ফর্মুলা না মুখস্থ রেখো। ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, এটা হয় ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাইন আছে তাহলে এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। আর একটা ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স ডিএক্স, এটার ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এদিকে যেহেতু কস আছে তো কস বি এক্স, এদিকে এ আর এদিকে বি সাইন বি এক্স এন্ড প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। যখন ডেফিনাইট ইন্টিগ্রেশন করবো তখন এই কনস্ট্যান্ট গুলো আর থাকবে না, কারণ যাই হোক সেগুলোতে যাচ্ছি না। তাহলে আহ, এবার বলি এক্সাম্পলটার কথা। খুব বেসিক এক্সাম্পল, এটা জাস্ট ওই ডেফিনেশন গুলো ইউজ করার জন্য। ধরো এটা বলে দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যেগুলো বের করতে বলা হচ্ছে সেটা হচ্ছে সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দিস ফাংশন and cosine Fourier transform of this function. So what will be the values of these two functions, right? তো সেই জন্য দেখো আমাদের কাছে তো ফর্মুলা ছিল না, তো ডিরেক্টলি পেয়ে যাব। তো এটা দেখো সাইন ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য কি ছিল, এফ অফ এক্স সাইন এস এক্স ডিএক্স, এক্স এর লিমিট 0 টু ইনফিনিটি। তাহলে এফ অফ এক্স এখানে কত বলে দেওয়া আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, রাইট? তো 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স sin s(x). So s is the parameter, not the parameter to be very specific. S is the transform variable, right? ঠিক আছে, তো দেখবে এই ইন্টিগ্রেশন করার পর আমরা শুধুমাত্র s এরই ফাংশন পাবো। কেন পাবো? আগেরটা তো বলেছিলাম না যে এখানে এখানে আমরা এটা কেন লিখছি, এখানে আমরা ফাংশন অফ এস কেন লিখছি, কারণ এখানে এক্স এর উপর ইন্টিগ্রেশন হচ্ছে, তো আলটিমেটলি আমার কাছে এস এর ফাংশন পড়ে থাকবে। তো সেটা এখানে ভেরিফাই এমনি হয়ে যাবে এটা করার পর। তো এদিকে পড়ে এলো রুট ওভার 2/পাই, আর এই ইন্টিগ্রেশনটা করো, বাট এটা ডেফিনেট ইন্টিগ্রেশন, তো কোনো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট লেখা দরকার নেই। এখানে এর ভ্যালু হচ্ছে -1, তো -1 স্কোয়ার 1, আর বি এর ভ্যালু হচ্ছে এস, এটা ঠিক আছে। সাইন আছে এ সাইন এস এক্স, রাইট? এ হচ্ছে -1 সাইন এস এক্স মাইনাস মাইনাস বি হচ্ছে এখানে এস, আর এদিকে কস এস এক্স, লিমিট 0 ইনফিনিটি। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যখনই বসাবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সামথিং টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি টেন্স টু 0, ঠিক আছে। তো ওটার জন্য পুরো টার্মটা 0 হয়ে গেল, 0 সাথে পুরোটা গুণ আছে, তো মাইনাস ই টু দি পাওয়ার 0 1 ডিভাইডেড বাই 1 প্লাস এ স্কোয়ার। এস এক্স এর ভ্যালু আমি 0 বসাচ্ছি, এক্স এর ভ্যালু যদি 0 বসাই সাইন 0 0 হয়ে যায়, মাইনাস cos 0 is 1, রাইট? বেশ, তাহলে ফুরিয়ার সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম এটা কি হচ্ছে, এটা 1/1 প্লাস এ স্কোয়ার বেরিয়ে গেল,
minus minus s, so s divided by 1 plus s square। তাহলে সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এটা হয়ে গেল। কোসাইন ফুরিয়ার ট্রান্সফর্ম কি করে বের করব? জাস্ট সাইনের জায়গায় কোসাইন করে, সরি, আচ্ছা তাহলে দেখলো তো এটাতে শুধুমাত্র এস এর ফাংশন, না কোনো এক্স নেই, অ্যাজ অবভিয়াস। তো এখন যদি আমি কোসাইন ফুরিয়ার ট্রান্সফর্ম বের করি, তার জন্য আমাকে এই ফর্মুলাটা ইউজ করব, এফ অফ এক্স কোসাইন এস এক্স ডিএক্স। তাহলে এখানে 0 to infinity e to the power minus x কোসাইন এস এক্স ডিএক্স, জাস্ট ফর্মুলাটা ইউজ করবো, বাট ডেফিনেট ইন্টিগ্রেশন, তো লিমিট থাকবে, কনস্ট্যান্ট থাকবে না কোনো, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থাকবে না কোনো। তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 প্লাস এ স্কোয়ার, নিজের মতো করে দেখতে পারো, আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি। তাহলে এ cos x প্লাস বি sin x, রাইট, 0 ইনফিনিটি। আগের মতো ইনফিনিটি বসালে প্রথম টার্মটা এক্সিস্টই করবে না, 0 মাইনাস, আর এটাতে ওটা ই টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1 and 0 minus 1, আর এদিকে sin 0 is 0। তাহলে আমার কাছে এটা পড়ে রইলো ওই পার্টিকুলার ফাংশনটার কোসাইন ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমি যেটা পাচ্ছি সেটা হলো 1, এটা এটা অনলি ফাংশন হবে এস। সো ঠিক আছে, বেশ ঠিক আছে, এক্সাম্পলটা একটু বললাম। আর হ্যাঁ, একটা টপিক যেটা সেটা হলো কি না, ডিরাক ডেল্টা ফাংশন, এটার সাথে ফুরিয়ার ট্রান্সফর্মের কিরকম ভাবে রিলেশন আছে সেটা একটু দেখবো। মানে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে এটাকে কি কোনোভাবে ডিফাইন করতে পারি? তো এই ডিরাক ডেল্টা ফাংশন যখন আমরা আলোচনা করি ইন টার্মস অফ ইউ ক্যান সে ফুরিয়ার ট্রান্সফর্ম, সেক্ষেত্রে আচ্ছা ডিরাক ডেল্টা ফাংশন জিনিসটা কি সেটা আগে বলি। ধরো ডিরাক ডেল্টা ফাংশন এরকম ভাবে বলা আছে যে এক্স মাইনাস এ, তার মানে এটা ইন্ডিকেট করছে অ্যাট এক্স ইকুয়ালস টু at x equals to a, এই ডিরাক ডেল্টা ফাংশনটা ফাইনাইট মানে নন জিরো ভ্যালু, and for any value except x equals to a this function becomes 0। okay, so this is the meaning of Dirac delta function। তো একটা পার্টিকুলার যে এখানে যে প্যারামিটার থাকবে বা যে কনস্ট্যান্ট থাকবে শুধুমাত্র সেই পার্টিকুলার কনস্ট্যান্টে ডিরাক ডেল্টা ফাংশনের ভ্যালু নন জিরো হবে, আদারওয়াইজ বাকি সমস্ত for any other value of or for any other values of x this function becomes 0। so this is the short note, or you can say that shortly যদি বলি জিনিসটা এটা এরকম ডিরাক ডেল্টা ফাংশন। সো এবার ফুরিয়ার ট্রান্সফর্মের সাথে এটা কিভাবে রিলেটেড, যদি এফ অফ এক্সটা 1 হয় এবং আমরা এই পার্টিকুলার কেসটাতে ডিরাক ডেল্টা ফাংশনটা এরকম ভাবে ডিফাইন করা, তো আমরা কি বলেছিলাম 1 বাই রুট পাই, 1 বাই রুট 2 পাই হবে নাকি 1 বাই 2 পাই হবে, সেটা সেটা মানে ডিপেন্ড করছে আমি কিরকম সিচুয়েশনের সাথে মানে আমি ডিল করার চেষ্টা করছি। তো এখানে আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম নেব সেখানে 1 বাই 2 পাই নি, হ্যাঁ, ওটা শুধুমাত্র ডিরাক ডেল্টা, তুমি এটা জেনারেলাইজ করার কোনো দরকার নেই, এটা এটা ইন কেস অফ ডিরাক ডেল্টা ফাংশন অনলি আমরা এটা করছি। তাহলে তো সেক্ষেত্রে ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশনটা কিরকম হয়ে যাবে, এরকম টাইপ জাস্ট এটা। তখন ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশনটা আর কোনো কিছু থাকবে না, তখন ইনভার্স, তো এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম equals to this, and for inverse Fourier transform f of x তখন আমার কোনো 2 পাই দেওয়ার দরকার নেই, রাইট। তো ব্যাপারটা সে ঘুরে পেঁচিয়ে একই হয়ে যাবে। তো যাই হোক, বেশ, এখন এখন এই কনভেনশন যদি আমি ইউজ করি, এখন এই পার্টিকুলার কনভেনশন যদি আমি ইউজ করি যেখানে এবার ধরো যে এফ অফ এক্সটা 1, তো এই পার্টিকুলার কনভেনশন ইউজ করে আমি যদি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ
এফ অফ এক্স নিই, যেখানে এফ অফ এক্সটা 1, যদি এই ফাংশনটা ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে সেটাই আমাকে ডিরাক ডেল্টা ফাংশন দিয়ে দেয় ইন আ সেন্স। ঠিক আছে, তাহলে এটা কি হবে, ফুরিয়ার ট্রান্সফর্মটা 1 বাই, আমি জাস্ট এই কনভার্সন ইউজ করছি, এটা এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই এস এক্স ডিএক্স, যেখানে এফ অফ এক্সটা এখানে 1, সো এফ অফ এক্স 1 হলে আমি এই কনভেনশন ইউজ করলে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যেটা পাবো সেটাই হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশন। ওকে, তো ডিরাক ডেল্টা ফাংশনের আমি একটা, এটা 1, আমি একটা ইউ ক্যান সে একটা ফর্মুলা টাইপে পেয়ে গেলাম, রাইট? তো ডিরাক ডেল্টা ফাংশন। ওকে, বেশ, আমি এটার মধ্যে ডিটেলসে যাচ্ছি না, ফাইন, ঠিক আছে।